এইভাবে কি চিকিৎসা চলে বলেন? আপনি এই প্রতিষ্ঠানটি এর আগে আপনাকে জেলও দিয়েছে বোধহয়, তাই না? কে দিল? সিস্টেম কিভাবে দিল? হাসপাতাল বা একটা ক্লিনিক হিসেবে যখন এটা দাবি করছে, তখন সেই ক্রাইটেরিয়াগুলো আপনার দিতে হবে। শোনেন, প্রথম কথা যে আপনার লাইসেন্স নাই, সে 18-19 একটা লাইসেন্স নিচ্ছে, তারপরে কোনো লাইসেন্স করেন, ঠিক আছে? তাহলে ওই যে প্রাইভেট মেডিকেল কর্পোরেশনের লাইসেন্স থাকে সেই দায়ী আপনি বুঝবেন, তাহলে ওটারও 2 লাইসেন্স নাই। আপনার দ্বিতীয় কথা যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, আপনার মনে হয় যে একজন সিজার করার পর হাত কোথায় থাকে? না এগুলো ডক্টর কোথায় হাত দেন? বেসিনে। সেই পানিটা কোথায় চলে যায়? সরাসরি আপনি ড্রেনে ফেলে দিচ্ছেন। নিয়ম কি আপনার? WWTP থাকার কথা আছে? নাই। আপনার ওই যে 3 ধরনের ইয়ে থাকার কথা, কি বলে? বিন থাকবে, হ্যাঁ, বিন থাকবে, আছে। লাল, হলুদ, তিন কালারের সবুজ, বিন। কালো। নাই। সেটাও নেই। আচ্ছা নাই নাই ওগুলো আপনার প্রথম কথা যেটা আপনার এই যে এই ক্রাইটেরিয়াগুলো মোটেই ফুলফিল হচ্ছে না। দ্বিতীয় কথা, এখন আপনার যে রোগীকে ভর্তি করিয়েছেন এখানে, যে আপনি এখানে এই সেবা পাবেন সেই সেবা, আপনি এখানে কেন ভর্তি হয়েছেন? একজন সিজারিয়ান পেশেন্ট এখানে কেন ভর্তি হয়েছে? সে যে সেবাগুলো চায়, তার কাঙ্ক্ষিত সেবাগুলো আপনি দিতে পারবেন বিধায় সে এখানে ভর্তি হয়েছে। আপনি সেই সেবা দিতে পারবেন, আপনার যেহেতু ডাক্তার নাই, আপনার নার্স নাই, কেন সেবা দেবেন? কাঙ্ক্ষিত সেবা দিতেও তো আপনি ব্যর্থ হচ্ছেন কিনা বলুন? এই যে বিষয়গুলো আপনি দোষ স্বীকার করেন বলেন আমার দোষ হয়েছে বলেন না, আপনার কথা দরকার নাই। আপনি মানে ভুল হয়ে গেছে স্বীকার করেন। আপনি তো জেনে শুনে ভুল করছেন, এমন না এটা নতুন কিছু। এর আগে আপনি এখানে মোবাইল কোড হয়নি হয়েছে, আপনি নিজেকে তারপরে রেক্টিফিকেশনে জানলেন যে আপনি নিজেকে একটু বদলাবেন বা আপনার নিজের যে জিনিসগুলো ল্যাকেজ আছে সেই জিনিসগুলো আপনি সংশোধন করবেন, আপনি করেন। আপনি অনবরত সেই মানে যেমন সিস্টেম ছিল তেমন ভাবে চলছে, কিন্তু এটা তো চলতে পারে। ইয়ে করছে, আপনি সিজারিয়ান করছে, সেলাই কোনো সমস্যা নেই, কোনো কারণে কোনো দেখা যাচ্ছে কিছু করতে হবে, ড্রেসিং করতে হবে, ইনস্ট্যান্ট সে চিল্লাপাল্লা করছে, আপনার প্রাথমিক চিকিৎসা কে দেবে? আমরা আজকে গোপন তথ্যের ভিত্তিতে একটি হাসপাতালে অভিযান চালিয়েছি। মানে এটি একটি ডায়াগনস্টিক ক্লিনিক, এটি একটি ক্লিনিকে আমরা অভিযান চালিয়েছি। তো এখানে আমরা দেখতে পাই যে এখানে অনুমোদনহীনভাবে রোগীদের অপারেশন করানো হয় এবং এটি লাইসেন্সও ইতিমধ্যে নবায়ন করা হয়নি এবং পরিবেশটিও স্বাস্থ্যসম্মত নয়। তো আমরা আইন মোতাবেক আমাদের এখানে সিভিল সার্জনের প্রতিনিধি এবং জেলা প্রশাসন পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তো আমরা এখানে তাদেরকে আইন মোতাবেক তাদেরকে 50,000 টাকা জরিমানা এবং এই হাসপাতালটি বন্ধ থাকবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।